যাচ্ছি এখন কেয়াশেতে বিয়ে শপিং করতে। আর এটা হচ্ছে কালীঘাট থেকে বেরিয়ে একদম 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে সোজা হাঁটতে হবে। আমরা ভুল করে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছি, এই জন্য বেশি হাঁটতে হচ্ছে। চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কেয়াশেট এক্সক্লুসিভের সামনে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি ওখানে আছে। চলে এসেছি আমরা কেয়াশেটের সামনে। আজকে ফাইনালি বিয়ের শাড়ি কিনতে এসেছি, তো গিয়ে দেখি কেমন কি আছে। আর যতটা পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। জানি না ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কি না। আজকে আমরা সবাই বিয়ের শপিংটা হচ্ছে মানে বেনারসি শাড়ি কেনাটা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে। ছোটোবেলা থেকে আমরা স্বপ্ন দেখে থাকি যে বিয়ের সময় কেমন সাজবো না সাজবো। তো দেখি আজকে আমার মনের মধ্যে বেনারসিটা এখান থেকে পাই কি না, আর তারপর তোমার সাথে শেয়ার করবো। চলো এবার ভিতরে যাওয়া যাক। ঢুকে গেছি আমরা শপের ভেতরে। এবার আমরা যাব উপরের ফ্লোরে যেখানে আছে বেনারসি। ভেতরে ঢোকার পর জানতে পারি যে এখানে ব্লগিং করা যাবে না। তো এখানকার স্টাফেরা কেয়াশেটের ওনারের সাথে যোগাযোগ করে তারপর আমাকে ব্লগ করতে অ্যালাউ করেছিল। দেন আমি ব্লগ করতে শুরু করি। আর শ্যুট করার কারণ একটা তোমাদেরকে দেখাবো, প্লাস আমার নিজের বিয়ে শপিংটা একটা মেমোরি হয়ে থাকবে, সেই কারণেই কিন্তু আমি শ্যুটগুলো করছি। এই যে এক এক করে উনি বেনারসিগুলো বের করছে, আর আমি এখানে বুঝতে পারছি না যে আমি কোন শাড়িটা নেব। তো অনেক দেখার পর একটা শাড়ি আমি ফাইনাল করি, যেটা আমি কিন্তু তোমাদের একেবারে বিয়ের দিন দেখাবো। তোমরা যদি আমার বিয়ের বেনারসির কোনো ডিটেলস জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। কোনটার কত প্রাইস ছিল, কোথায় কি করে আসতে হবে, সবটাই। বেনারসিগুলো যখন আমি ট্রাই করছিলাম একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। এতদিন অন্যের বেনারসি কিনতে দেখেছি, আজকে আমি নিজের বিয়ে শাড়ি কিনতে এসেছি। আমার শাড়ি তো সিলেক্ট করা হয়ে গেছে, এবার আমার মায়ের পালা। আমার মাও সেম অনেকগুলো শাড়ি দেখে একটা শাড়ি সিলেক্ট করে, যেটা তোমরা বিয়ের দিনই জানতে পারবে যে আমার মা কোন শাড়িটা নিয়েছে। আর যেহেতু শাশুড়ি আর জামাই বরণের একটা ব্যাপার রয়েছে, আর একটু লাল পেড়ে টাইপেরই শাড়ি আমরা দেখছিলাম। আমার মায়েরও শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে কোনটা নেবে। এবার কিন্তু বাকি আছে আমার বোন, সেও কিন্তু বেনারসি শাড়ি পরবে দিদির বিয়েতে। তো ওরও তাই একটা শাড়ি ওকে পরিয়ে ট্রাই করানো হচ্ছে যে বেনারসির ওয়েট ও নিতে পারবে কিনা। তো দেখো ওর মুখের হাসিটা, দেখি বাচ্চা মেয়ে শাড়ি পরেছে। ক্লাস 9 স্টুডেন্ট। আমার ছেলে আছে, আমার শালীর মেয়ে, বয়স হচ্ছে এমন 13-14 করছে, 14 বছর বয়স। আমাদের তিনজনে তিনটে শাড়ি কেনার পর আমরা চলে এসেছি নিচে বিলিং কাউন্টারে। এখানে আমাদেরকে চা কফি দিয়ে একটু বসিয়ে রেখেছে বিলগুলো করানোর সময়। আর তারপর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব, আমার বিয়ের বেনারসি শাড়ি কেনার পর আমার বাবার অবস্থা। বিয়ের বেনারসি কেনার বিল করার পর আমার বাবার অবস্থা ঠিক এরকম। আরো দাও মেয়ের বিয়ে, দেখো কেমন খরচ। একটা শাড়ি কিনে আমার বাবার অবস্থা দেখো। তোমাদের যে মোমেন্টটা এখন শেয়ার করছি সেটা আমার একটা মানে বিয়ের যে বেনারসিটা সেটার বিলটা, বাকি শাড়ির বিলগুলো তো এখনো হয়নি। তাই দেখে আমার বাবার অবস্থা খুব খারাপ। আজকের শপিং ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট দিন আবার দেখা হবে।